অবস্থা। আজকে দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য এক বিধান এক মিশন এক প্রধানের বার্তা দিয়ে দিয়েছিলেন কাশ্মীরে, যার জন্য আজকে কাশ্মীর, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু বাঙালি রক্ষাকর্তা, হিন্দু বাঙালিদের সামনে অভিভাবক রূপে দাঁড় করিয়েছিলেন, নিজের গলার মালা তার গলায় দিয়েছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবাংলায়, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমাদের ঔরঙ্গাবাদে বাসন্তী পুজো, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলায় রামকৃষ্ণ মিশন, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলায় ভারত সেবাশ্রম সংঘ, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা দোল উৎসব, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য রাখি বন্ধন উৎসব, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য লাল ঝান্ডা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য কাস্তে আতুরি তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য ঘাস ফুল, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পদ্ম ফুল, এহেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা হিন্দু বাঙালি সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করেছি। পাপ তো পাপকে ছাড়বে না। এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন আমরা জানি, মৃত্যু রহস্য আজও জানতে পারলাম না। পাপ বলছিলেন হরিপদানন্দ স্বামীজি, শিবাজির উদ্ধৃতি দিয়ে আজকে বাংলার বাঙালিদের কিরকম বিশ্বাসঘাতকতার ইতিহাসকে একবার স্মরণ করিয়ে দেব। যে ইতিহাস যখন ওই রাইটার্স বিল্ডিং এর অলিন্দে বিনয় বাদল দীনেশ অসম লড়াই করছেন, আর সেই সময় আমার নরেন গোসাই ধরিয়ে দিচ্ছেন বুড়িবালাম নদীর তীরে যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে। সেই যুদ্ধ জাহাজটি যদি ঠিক মতো আসতো তাহলে আমার বাংলার ইতিহাসকে পরিবর্তন হয়ে যেত। সেখানেও বিশ্বাসঘাতকতা। আজকে এই বিশ্বাসঘাতকতা বাঙালির ইতিহাস, যে বাঙালি কোনোদিন মাথা নত করেনি, যে বাঙালি শিল্পে সাহিত্যে শিক্ষায় দীক্ষায় ধর্মে পৃথিবীর শ্রেষ্ঠ আসন অধিকার করেছিল, সে বাঙালির মাথাকে আজকে ধুলোয় লুণ্ঠিত করে দিয়েছিলেন। আজকে এই বুদ্ধদেব ভট্টাচার্য শেষ মুখ্যমন্ত্রী, তারপরে তিনি একজন পায়ের নখ থেকে মাথার চুল মিথ্যায় ঢাকা এমন ধরে একজন মুখ্যমন্ত্রীকে বাংলায় গ্রহণ করলেন বাঙালি। আজকে স্বাধীনতার পর যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন, ওই দুইজন যার নাম বলেছিলেন, একজন জওহরলাল নেহরু বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, আর একজন তাকে অনেকে মহাত্মা বলে অভিহিত করেন। আমি সন্ন্যাসী, আমি মহাত্মার পরবর্তী কি দুরাত্মা বলে সেটা বলা আমার পক্ষে উচিত নয়, কিন্তু আমি মহাত্মা বলবো না, আমি গান্ধীজি বলবো। আমার বাংলার, আমার ভারতবর্ষের জাতির জনক ভগবান রামচন্দ্র হবেন। কোন দুঃখে ওই আমরা গান্ধীজিকে আমাদের জাতির জনক বলবো বন্ধু? তিনি বললেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। যিনি বলছেন ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আমরা এই ইতিহাস জানা সত্ত্বেও আমরা বাংলার বাঙালি। সেদিন জওহরলাল নেহরু ওই দিল্লির লাল কেল্লায় লাল পতাকা তুলছেন, লাল কার্পেটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। দিল্লির মানুষ আলোর রোশনাই জ্বালিয়ে আলোয় আলোয়ময় করেছেন, আর জওহরলাল নেহরু লেডি মাউন্ট ব্যাটেনের হাত ধরে আনন্দবাজার পত্রিকায় ছবি বেরিয়েছিল, মনে রাখবেন। কি মনের আনন্দে লাফাতে লাফাতে উঠলেন লাল কেল্লায়। 1 ঘন্টা 45 মিনিট ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু একবারও উচ্চারণ করেননি। যারা 14 পুরুষের ভিটা মাটি ছেড়ে, যারা শিয়াল কুকুরের মতো পালিয়ে এসেছিল, যারা বলেছিল গোলা ভরা ধান